এই প্রিন্স আতেল ভাই ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটে ফেলি ফাঁসাই দিচ্ছে, একদম টিস্যুর মতো ব্যবহার করেছে। হ্যাঁ, টিস্যুটারে এক ঘষা মেরে ফেলে দিচ্ছে। তোমার কথা তো হয় না ভাইয়া, তুমি এক পক্ষের কথা হই না আর এক পক্ষের দোষারোপ করবা, তা তো হবে না। আতেলের কথা তো হন, এবার মিস সিনাল ম্যাডামের কথাও তো হনতে হইবে। এবারটা এই উকিল রে তোরা চেনছো না তো? এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। দেখছো কি ডান্স, কি টিকটক দেখছো দেখছো? আরে বেড়া, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আরে এখন তোরা কি দেখ, তোরা এই কোন জায়গার আশ্রা কাশ্রা, কে ডাকার লগে প্রেম করছে, কে ডাকারে ধরছে, কে ডাকারে মারছে, এই সমস্ত জিনিস দেখো। এগুলো দেখার তো এত সময়। আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিস সিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে? আমাদের ঠেলায় বাঁচেন না না, আপনি আছেন, আপনি আমদ লইয়া ওই মাতারির দ্বারে আমার বয় কি লেগে টাকা চাইতে যাইবে? কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে। হ্যাঁ, বাড়ি 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 লাইতে দিতে কইছিলি, কিন্তু কেন কইছে এটা দেখবেন না আপনারা? আমার বলে আমাকে বাড়ি আইতে দেবে না, ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে। হেলে কি আমার পোয় চিন্তা হতে দেখছে? হ্যাঁ, তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন থা লাগবে, তোমার এই লগে লগে লই করতে হইবে। হেলে আমার মা বাপরে রাখমু কই? তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে, হেলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও। এখানে আমার বাপ মারে উড়াই দিহারা এনে থাকবে, যে আরে তোমার লইয়া তোমার হাত আমার কেতুর তলায় লই আমি ঘুরমু। না, তা কথাই লজিক আছে, কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিতে। এটা ব্যাখ্যা করুন তো। ওই যে বুড়া মাতারি, ওই বুড়া মাতারি যে দংশন করবে, হ্যাঁ আমার পোলার রুচি নাই। আমার পোলা তো দূরের কথা, আমার পোলার বাহে মানে আমার স্বামীর জানেও যদি ওই মাতারি যে নাও, আমার স্বামী তো হুইঙ্গেও দেখবে না। আচ্ছা, কিন্তু আপনি একটা জিনিস জ্ঞান ফেলাচ্ছেন, মা আর বউ দুটো আলাদা জিনিস। আপনি যেভাবে বলেন যে তার বাড়ি তার সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিস সিনাল, এটা কি সত্যি কথা? এটা আমি কবে কইলাম সম্পাদিক ভাই? আপনি বলতে চাচ্ছেন যে সে মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল, তাহলে কি আপনি আর সেই একই, সে কি তার মা, সে তো তার স্ত্রী ছিল। আমি জানি না, আমার সময় আমার পোলা নিমান যে আমার পোয়ার কোনো দোষ নাই। আমার পোয়ারে ভাও কাছে ওই মাতারি ফুসলাইয়া ফাসলাইয়া আমার ছোট পোলা ডারে। এই তো কি মনে হয় সিনালের সাথে প্রিন্স আতেলের কি কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে তুই বোঝো না? হ্যাঁ, একটা আদামরা মাতারি একটা জুতপালারে পগাইয়া এ কি দিয়ে কি হচ্ছে এই জিনিস জানার জন্য তোর এত কৌতূহল। নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা কর। তুই যে এই কতদিন ধরে বেকার রইছো, একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর। আমি আইজি আমার দোকানে টাঙ্গাই থু যে আমার দোকানে টিকটক দেখা নিষেধ। এই জন্য যার দোকানে আসছি যাই না। হ্যালো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, সবকিছু আপনাদেরকে দেখাই। আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আমার প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে ইউরিন। সরি গাইস, আমি ইউরিন এনেছি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করার সেই কিটটা আনতে ভুলে গিয়েছি। এখানে থাকুক, আমি এক্ষুনি আসছি কিটটা নিয়ে। ওই গেলে আবার কি ছেলাইন গুলাইছে না কেউ ডায়রিয়া হয়েছে নাকি গনে? আর ছেলাইনের কালারও দেখো এককালে ডায়রিয়ার এই কালারে নামি। আর গন্ধ আয় মনে হয় এই ছেলাইনের ডেট ওভার হয়ে গেছে, এই গোলাই থুই গেছে। এই নূর কামকাই হয় না কোনো। গাইস, আমি চলে এসেছি। এই তুমি এসেছো, ভালো হয়েছে, দুজন একসঙ্গে লাইভে শেয়ার করব। কি শেয়ার করবা? এই এটা কমলো কি করে? কমলো কি করে? খাইছি আমি, আর তুমি এই ডেট ওভার ছেলাইন রাখছো কেন গোলাইয়া? তোমার কি ডায়রিয়া হয়েছে? তুমি এটা খাইছো? হয় সত্যি খাইছো? হয় কেন? তুমি গন্ধ পাও নাই? হ্যাঁ, গন্ধ তো পাইছি। আমি তো হেলে কি কইলাম যে এটার কি ডেট ওভার হয়েছে নাকি? দেখছো না আমি লাইভে আছি, আমার প্রেগন্যান্সি টেস্ট করবো তাই কিট আনতে গিয়েছিলাম। এটা আমার ইউরিন। তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে তুই কি টেস্ট করবি? আর আমি কি আগে কখনো টেস্ট করেছি নাকি? তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু লাগবে? আরে বলতা মাতারি, তুই কেমনে টেস্ট করবি? এই যে আমি কিট এনেছি, এটাতে চুবাবো। এই যে এইভাবে, এই দেখো। আরে বলতা মাতারি, এইভাবে টেস্ট করে না, করে অন্য পাইবে। এই তুই ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে। ভিডিও না তো, এটা তো লাইভে আছি আমি। সবাই অলরেডি প্রায় 1 মিলিয়ন। আরে আল্লাহ, আমি এত মানুষের মধ্যে ভূত খাইছি। তুই কাট সব, তুই কাট এডি আলার ভালো বাণিজ্য ছেকা মার। দোকানদার ভাই, দেখো দেখো
এই সেমডি লাইভে গিয়ে কেমনে দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয়। মানে মানে ও গর্ভবতী কিনা এই টেস্ট করতে আনতে পারে দেখাবে। এক সময় মহিলারা গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতেও লজ্জা পাইছে, এখন ডাইরেক্ট লাইভে এইসব কয়। আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে এত, তোরও তো অনেক ভালো রুচি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে। এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো। হ্যার নামে যতগুলা মামলা দিয়েছিলাম ওইগুলো সব উড়েই হেলাইছি। কি বলো আতেল? তোমার আমার প্রেম এক জনমের নয়, আমার একটা রোগ আছে, নাম তাহার ক্ষয়। এই দেখ, এই মাল দুটো কোর্ট কাছারি জেলমেল খাইতে এসে আবার একসাথে টিকটক করতেছে। ও কি করে লাজ লজ্জা নেই? ও লজ্জা দিয়ে আমরা কি করবো? আমাকে বিনোদন দেয়, আমরা বিনোদন দিই। তাও হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটি সুন্দর ড্রেস। দেখুন, এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন। এখনই স্ক্রিনশট দেন, কমেন্ট করেন। আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট পড়ে নেব লাইভে। আর মানুষ পান নাই, শেষ পর্যন্ত টাকালা বুড়োকে বিয়ে করলেন। এই দেখো, তোমার নামে বাজে কমেন্ট করেছে। এই বিশেষের বাচ্চা, এই বিশেষ আমি বুড়ো? আমার যদি আমি যে বুড়ো হয়ে থাকি, তা আমি যে একটা বিয়ে করেছি, তুই এরকম একটা বিয়ে করে দেখা। এবারা এই ছুরি সেমডিটা দেখছো? ওই বুড়োর পিছনে কেন লাগছে তুই জানো? এই বুড়ো তো 2 দিন ঘরে মরে যাবে। ওর যে টাকা পয়সাগুলো আছে এগুলো নিয়ে ওই সেমডি আর এক সেমডার গাড়ি যাইব হবে। আরে বেটা, অন্য মানুষের জীবন লইয়ে তোকে কত ভাবনা। এ বেটা, তোরা যতটা অগ লইয়ে ভাবো, ওরা নিজেরাও নিজেকে জীবন লইয়ে অতটা ভাবে না। নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে আজ 2 পয়সা ইনকাম করিয়ে খাইতে, আজুর কি পেশাল হারা দিন আমার দোকানের মধ্যে। এবারে দেখছো এত আটতেও পারে না। দাঁড়া দাঁড়া, মুই একটা কমেন্ট করি। কাকু লাডি কি লাগবে? আরো একজন কমেন্ট করেছে, বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে। এই বিশেষ, আমার লাঠি লাগবে? আমি লাঠি তোর এর ভিতরে ঢুকে দেবো, ওই ফেসবুক আইডির ভিতরে। আচ্ছা গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে। দেখুন, এইটা যদি বগলে মাখেন, উফ, কাটা হয়নি রে। এ দেখ দেখ, এর বগলে কি কুকড়ালো নুমা বুড়া। আমি এ ধ্যান বাদ 2-3 দিন বাদ খাটি পারবো না। এ কমেন্ট করবো, এর ভিতরে কোন আসকি না। বিশেষ কর, কমেন্ট কর। তা হেই বগল তুই দেখছো কে? তোর 2 দিন ভাত খাইতে পারবি না, তা হে বগল তুই দেখছো কে? একটা মাতারি একটা বগল উস্কাই ধরছে, হেই আবার তুই ওই দেখতে আছো। আর মাতারির কোনো লাভ শরম নাই, লাইভে গিয়ে মানের বগল দেখে। তা তোমার লোমা তো দেখতিস নি, তুমি কি রাম এরকম ককড়া ককড়া লোমা বানাই দেখাও দিন, তাই দেখবা না? হ্যাঁ, কি সুন্দর লোমা। হ্যাঁ, আমিও জুম করে করে দেখেছি কয়েকবার, তুইও দেখ। এইরকম বগলই আপনাদের সাজা হয়ে যাবে। আপনারা চাইলে ওই ক্রিমটা অর্ডার দিতে পারেন। বন্ধু একটা কথা কদিনই কি, ওই থাইল্যান্ডের বগল বজ্জা করা ক্রিম আমার মুখে মাখলে বজ্জা হবে? তোর বগলের চামড়া আর তোর মুখের চামড়া যদি এক হয় তাহলে তুই মাখতে পারিস। এটা তুই কি করলি? এইটাই কথা। এই মুড়ির ভিতরে চুলে, ছোট ছোট চুলে কোথা থেকে আসলে? এই যে মনে হয় বগলের চুল পড়ে গেছে নামানোর সময়। মুড়ি দেখো, মুড়ি আমার কোথা দিয়ে চুল পড়বে? তোমার মাথা দিয়ে পড়েছে হয়তো। ও, তা হতে পারে। মাথায় তো চুলই নেই, তো আমার মাথায় তো চুল কোথা থেকে? দূর অত প্রশ্ন করো না তো, তোমার নিয়ে মানাই চল দিয়ে আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে। লাইভে সবাই বাজে বাজে কমেন্ট করে, আমার বিজনেসটাই ঠিক মতো নয় না।
হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে। এই যে দাগ, এই যে দাগ। তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে বাঁচাবে তা নয় তারা উল্টো আমাকে মেরেছে। সে এভাবে প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে। তাকে আমি মামলা করেছিলাম, সে এসে আমার হাত পা ধরে সেই মামলা উঠাতে বাধ্য করেছে। এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে, প্লিজ আমাকে উদ্ধার করুন, আমাকে একটু বাঁচান। দেখেন আশেপাশে কেউ নেই, আমি একা। আর আমাকে অন্য অন্য জায়গাও মেরেছে, সেটা কিভাবে দেখাবো বলুন? এই যে সব ছিঁড়ে গিয়েছে, কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিস সিনাল আতেল ভাইয়ের নামে আবারও মামলা ঠুকে দিয়েছে। আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে। আতেল ভাই, এইবার আপনার নামে মিস সিনাল কি মামলা দিয়েছে? কিছু তো বলুন আতেল ভাই। আমরা জানার চেষ্টা করছি। আতেল ভাই, আপনার নামে এবার কি মামলা দিয়েছে? দংশন। আপনি না বললেন যে আপনি তারা সেও দেখেননি, তাহলে আপনি কি তারা ব্লুটুথ দর্শন করেছেন নাকি? গ্লাসটা উড়াই দিন। ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাসের। না, কথায় লজিক আছে। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমাই টিভির পর্দায়। হ্যালো গাইজ, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতেলের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, আর কেউ কমেন্টও করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি না আমাকে অনেক ভালোবাসো, বলো তোমার বুকে না আমার একটা ট্যাটু আছে। এই ক্যামেরাম্যানটা এদিকে আসো, দেখে দাও। নিচে এই দাঁড়াও, কি জানি একটা কমেন্ট করছি। এই আপনারা তো বুকই চিনেন, ওটা তো পেট। আরে ওর জন্য আমার ফুল শরীরই বুক, উপরে বুক নিচে বুক, ফুল হৃদয়। ছবিটা একটু দেখো। এটা আমার প্রিয়তমার ছবি, আমি নিজের হাতে আঁকাইছি। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এটা আমার প্রিয়তমাই। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনি করছি। এই শুরু করো না। আহা, ও একটু বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওই পরিবেশগুলো দেখা, আমরা তো ওইসব জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয়, ওর বউর মুখ দেখাচ্ছে, আর নয় বউর অন্য কিছু। আরে ভাই, ওই জন্যই তো ওর ভিডিওটা দেখি, না হলে ওর ভিডিও কি কুত্তায়ও দেখে? ভাই ভাই দেখেন ভাই, আরে ভাই আর দেন, ওরে পুরো মধু ভাই, পুরো মধু। দেখেন ভাই, একটা কমেন্ট করি। কর 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 ভাই, আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন। আমরা তো দেখবো যারা আপনার বউরই, ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাই দিবে না। আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন, যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই। এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে, একসাথে শুইছে খাইছে, তার নামে আবার মামলা করেছে, জেলও খাটাইছে। তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরিছে, আবার লাইভও করেছে, দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে। এরপরে আবার তারে ছাড়িয়ে দিয়ে আবার অন্য আরেক ইয়াং ছেলের সাথে দেখেই কিভাবে ডলাডলি করতেছে, আবার ওই যে কি দেখাই, ওই দেখো ওই যে কি পেটে কি আঁকাইছে তাও দেখায়। ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইগির জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, এই দোষ কার? এই দোষ কি অগো? এমে এই দোষ তোমাগো, তোমরাই তো অগরে উড়াইছো ভিউ দিয়া দিয়া। ওগো জীবন লইয়া তোমাগো যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইয়া যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলা কি অগর নিজেকে আনলে? তোমাকেই তো এগুলা বেশি, তোমরাই তো বেশি বেশি ভিউ দিছো। ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, অগো যে নষ্টামি, এগুলার তো তোমরাই প্রচার করছো নিজেরা। এরে দেখাইছো, ওরে দেখাইছো, হ্যাঁ নিজে নিজে দেখছো, আরো 5 জন মানুষের দ্বারে গেছে, হেরা দেখছে। আর এই দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, অগো নিয়ে আবার ইন্টারভিউ করছে। অগো এই নষ্টামি কে কার লগে বইছে, হুইছে, গেছে, এইগুলা নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কি বাইলে করছো। মানে দেশের মানুষ জানুক একটা নষ্ট মাতারি কি নষ্ট কাজ করছে, এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা, আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখা একই তো কথা। দেশে যে ছোট ছোট পোলাপান আছে যারা টিভিতে, এরাও এগুলো জানুক। এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাকে এই যে পরবর্তী জেনারেশনের দ্বারে। অশ্লীল ভিডিও দেখার জন্য তোমরা যেমন নিচে নামছো, তেমন ভিউ পাওয়ার জন্য এই অনেক মিডিয়া ওইরকম নিচে নেমে গেছে, এগো সারা নিউজ করে না। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হইবে। আমরাই যদি না দেখি, অগো ভিউ হইবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না।
হ্যাঁ এই মোবাইলে এই টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে চাই